আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আজকে যে দিন, এই দিনের নামটা এটা হলো ঈদুল আযহা। আরবি ভাষায় ঈদুল আযহা হয়, আমরা বাংলা ভাষায় এটা কুরবানির ঈদ। এই ঈদ যেটা, এটা হলো কুরবানি যেটা, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তানে পরীক্ষার লাগিয়া তানে পরীক্ষা লওয়ার লাগিয়াতে তান দিলের মধ্যে আল্লাহর কতটুকু মহব্বত, কতটুকু আল্লাহর লগে সম্পর্ক আছে এটা দেখবার লাগে তান ছেলের কাছ থেকে কুরবানি চেয়েছিলাম। যে কোনো বাবায় কোনো ছেলেটা কখনো কুরবানি করতে পারতো না, এটা কিন্তু আল্লাহ এটা পরীক্ষার লাগিয়ে এটা কুরবানি করা হয়েছিল। আর এই কুরবানির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁস হইছেন, তার ছেলেরা সরাইয়া একটা জন্তুরে কুরবানি করা হয়েছিল। সেই কুরবানিটা কিয়ামত পর্যন্ত আমরা লাগে এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত স্বরূপ এটা আমরা পালন করিয়ে যাই। আর এই ঈদে যেটা, এটা আমরার মধ্যে শান্তি, সম্প্রীতি, ঐক্য আনে। আমরার মধ্যে আমরা বরাকবাসী, সমস্ত আসাম, আমরা বিশ্ববাসী, যে আমরা এটা এই ঈদে আমরার মধ্যে শান্তি আনে, সম্প্রীতি আনে। আর আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সমস্ত ধর্ম মানুষ আমরা সব এক। আমরা ইসলাম ধর্মের মধ্যে যে প্রত্যেক ধর্মের মধ্যে মানুষ ভালো বা খারাপ আছে, সব ধর্মের মধ্যে। আমি কইয়া না যে আমার ইসলাম ধর্মের মানুষ সব ভালো, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে কখনো এটা শেখায় না। আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা শিখাইছেন, যদি তোমার কেউ জন কোনো আঘাত করে, তারে তুমি আঘাত করি না, বলকে তারে মাফ করে দিও, ক্ষমা করে দিও। হ্যাঁ। আর যে ভেদাভেদ যেটা সৃষ্টি করে, এটা একটা একদম নোংরা মানুষ থাকে, এটা নিম্ন মানুষ। এরা না, তারা তো তারা যে যদিও মুসলমান হইয়া থাকে, কিন্তু তার মধ্যে মুসলমান যে এই দুষ্কৃতিকারী যারা তারা, হ্যাঁ, এটা তো আমরা দীক্ষা জানাই, যারা দুষ্কৃতি, যারা এটা তো পশুর মতো, তারা তো মানুষ পাওয়া যায় না।